ঈদের পর রাজধানীর বাজারগুলোতে ক্রেতা কম থাকায় সবজি মুরগির দাম কমেছে। মঙ্গলবার প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। এদিকে বাজারে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 থেকে 270 টাকায়, আর ব্রয়লারের দাম 160 টাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদ উল আজহার চতুর্থ দিনে নিত্য প্রয়োজনীয় কেনাকাটা করছেন ঢাকাবাসী। এ সময় রাজধানীর বাজারগুলোতে সবজির চাহিদা কম, তাই সবজির সরবরাহ কম হচ্ছে, তবে দাম স্থিতিশীল আছে। বর্তমানে প্রতি কেজি হাইব্রিড শসার দাম 40 থেকে 50 টাকা, দেশি শসা 50 টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, প্রতি কেজি দেশি গাজর 80 টাকায় বিক্রি হচ্ছে, আর টমেটোর দাম 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লেবু ডজন 30 থেকে 50 টাকায় পাওয়া যাচ্ছে। মানে তরকারির দামই কম, মানুষজন নেই, ক্রেতাও নেই, বাজার দামও সস্তা আছে অনেকটা। কাস্টমার নাই, সাপ্লাই কম, একই দাম। নর্মালি আমরা যে প্রাইসে কিনি সেই প্রাইসই মোটামুটি আছে এখন পর্যন্ত। কমেছে মুরগির দামও। ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। সোনালী মুরগি প্রতি কেজি 260 থেকে 270 টাকায় বিক্রি হচ্ছে। বেচাকেনি কম, ঈদভাঙ্গা বাজার না, মানে এই জন্য আজকে সোনালী বিক্রি করতেছি 260 টাকা, ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 150 টাকা। কাস্টমার ঈদ উপলক্ষে হিসাবে বাড়ির সবাই গেছে, এই জন্য কাস্টমারও কম। ব্যবসায়ীরা জানান, লম্বা ছুটির কারণে বেশিরভাগ মানুষ ঢাকা ছেড়েছেন। আগামী সপ্তাহে লোকজন ঢাকায় ফেরা শুরু করলে দাম বাড়বে বলছেন বিক্রেতারা। এখন হাফ দাম, আগে বেশি 120 টাকা শসা, এখন 30 টাকা 40 টাকা শসা বেচতেছি। একটা কাস্টমার আয়ে যাগো দরকার, ঢাকা যারা আছে এছাড়া তো আর কাস্টমার না। ঈদ পরবর্তী বাজারে বেশিরভাগ গরুর মাংসের দোকান বন্ধ রয়েছে। দুই একটি দোকান খোলা থাকলেও নেই পর্যাপ্ত বেচাকেনা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।